একেবারে নিজের কিছু কথা ইউটিউবের বন্ধুদের বলবো বলে আজ এলাম। মাথার চুলগুলো দেখে মনে হচ্ছে হয়তো যে গায়ত্রী চক্রবর্তীর মতো চুল ছেঁটেছি। একেবারেই নয় সেটা। ওই অসামান্য ব্যক্তিত্ব এবং প্রজ্ঞার প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল আমি, কিন্তু তার চুলের প্রতি কোনো দুর্বলতা আমার কোনোদিনই ছিল না। আসলে যেটা হয়েছে, একটা কাঁকড়া হঠাৎই থাবা বসিয়েছে বুকে, আর তার শক্ত দাঁড়াগুলোকে ছাড়ানোর জন্য আমার ডাক্তারবাবুরা ততোধিক শক্ত শক্ত সব ব্যবস্থা করেছেন। কেমোথেরাপি, সার্জারি, রেডিয়েশন, এইসবের ফলে সেই কর্কট বাবাজিকে তারা খানিকটা শায়েস্তা নিশ্চয়ই করতে পেরেছেন। একটা কথা, এই অবসরে আমার সমস্ত ডাক্তার, সিস্টার, সাপোর্টিং সব স্টাফ এবং আমার কর্মক্ষেত্রের সবাই, আর বাড়ির লোকজন, আত্মীয় বন্ধুরা, এদের সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং অনেক ভালোবাসা। এরা না থাকলে আমি এত সহজে এই রাস্তাটা পার করতে পারতাম না। যেটা বলছিলাম, গত দীর্ঘ 8 মাস এইসব টানাপোড়েনে কেটে গেছে। তাতে আমি খানিকটা কাবুতো হয়েইছি। শরীরের কষ্টটাকে কোনো এক রকমে হয়তো বাগে আনতে পেরেছি, ওষুধপত্র ইত্যাদি তো আছেই, কিন্তু কি হয় বলুন তো, একটা অবাধ্য মন কেমন, সেটা মাঝে মাঝেই মাথার ভেতরে ঘোরাফেরা করে। কত কাছের লোকদের জ্বালাতন করা যায়, তারা যদিও ভীষণই আমার আপনার মানুষ, তারা আমাকে কতভাবে যে শুশ্রূষা করার চেষ্টা করেন, তবু মাঝে মাঝেই তাই হাত বাড়াই আমার আরেক আপনজন রবীন্দ্রনাথের দিকে। এই মানুষটি আমাকে শান্ত করেন। বিশেষ করে তার একটি চিঠি, সেটা বারবার আমার অনেক কষ্টকে লাঘব করে। খুবই সাধারণ একটা মানুষ তো, মনের উথাল পাথাল হতেই থাকে। তখন ওই চিঠিটা কানে কানে এসে বলে, কষ্ট যখন সকলকেই পেতে হবে, তখন আমি যে প্রশ্রয় পাব, এত বড় দাবি করবার মধ্যে লজ্জা আছে। এই চিঠিটা আজকে আপনাদের পড়ে শোনাব। এই চিঠিটা রবীন্দ্রনাথ লিখেছিলেন 1932 সালের 28শে আগস্ট তার ছোট মেয়ে মীরা দেবীকে। এর কিছুদিন আগে 7ই আগস্ট আরেকটা 22শে শ্রাবণ মীরা দেবীর একমাত্র ছেলে নীতীন্দ্রনাথ মারা গেছে সুদূর জার্মানিতে। নিতু রবীন্দ্রনাথের বড় প্রিয় ছিল। এই চিঠিটা শুধু যে শোকাচ্ছন্ন মেয়েকে সান্ত্বনা দেবার জন্য লেখা, এমনটা মনে হয় না। মনে হয় যেন আলোকের ঝর্ণা ধারায় ধুয়ে যাচ্ছে এ বিশ্বের হৃদয়, মলিনতা, চরাচর। তিনি বলছেন, মেরু, অন্ধকারে আমরা হাতড়ে বেড়াই, যাদের ভালোবাসি তাদের না জেনে ক্ষতি করি, না বুঝে কষ্ট পাই। কিন্তু সেইটাই তো শেষ কথা নয়। সেই সমস্ত ভুলচুক, দুঃখ কষ্টের মধ্যে বড় কথাটা এই যে আমরা ভালোবেসেছি। বাইরে থেকে বন্ধন ছিন্ন হয়ে যায়, কিন্তু ভিতর দিকের যে সম্বন্ধ, তার থেকে যদি বঞ্চিত হতুম, তাহলে সে অভাব গভীর শূন্যতা। এসেছি সংসারে, মিলেছি, তারপরে আবার কালের টানে সরে যেতে হয়েছে। এমন কত বার বার হলো, বারবার হবে। এর সুখ, এর কষ্ট নিয়েই জীবনটা সম্পূর্ণ হয়ে উঠছে। যতবার, যত ফাঁক হোক আমার সংসারে, বৃহৎ সংসারটা রয়েছে, সে চলছে।
অবিচলিত মনে তার যাত্রার সঙ্গে আমার যাত্রা মেলাতে হবে। লজ্জা হয় যদি আমার শোক নিয়ে একটুও সরে পড়ি সকলের সংসার থেকে, লেশমাত্র ভার চাপাই নিজের অচল বেদনা দিয়ে বিশ্ব সংসারের সচল চাকার উপর। কত অসহ্য দুঃখ বেদনা ঘরে ঘরে আছে, কাল প্রতিদিন তা একটু একটু করে মুছে মুছে দিচ্ছে। আমার জীবনের উপরেও সেই বিশ্বব্যাপী কালের হাত কাজ করছে, তার সেই জগৎজোড়া আরোগ্যের কাজকে যেন একটু কঠিন না করি। শোক দুঃখের চলাচল সহজ হয়ে যাক, প্রাত্যহিক দিনযাত্রাকে বাধা না দিক। নিতুকে খুব ভালোবাসতুম, তাছাড়া তোর কথা ভেবে প্রকাণ্ড দুঃখ চেপে বসেছিল বুকের মধ্যে, কিন্তু সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে। ক্ষুদ্র হয় যখন সেই শোক সহজ জীবনযাত্রাকে বিপর্যস্ত করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। আমি কাউকে বলিনে আমাকে রাস্তা ছেড়ে দাও, সকলে যেমন চলছে চলুক, এবং সবার সঙ্গে আমিও চলব। অনেকে বললে এবার বর্ষামঙ্গল বন্ধ থাক আমার শোকের খাতিরে। আমি বললুম সে হতেই পারে না, আমার শোকের দায় আমিই নেব। বাইরের লোকে কি বুঝবে তার ঠিক মানেটা? অন্তত তাদের এইটুকু বোঝা উচিত, বাইরে থেকে কোনো রকম সান্ত্বনার চিহ্ন, কোনো রকম আনুষ্ঠানিক শোক একটুও দরকার নেই, তাতে আমার অমর্যাদা হয়। ভয় হয়েছিল পাছে সবাই আমাকে সান্ত্বনা দিতে আসে, তাই কিছুদিনের জন্য বারণ করেছিলুম সবাইকে আমার কাছে আসতে। কিন্তু আমার সকল কাজকর্মই আমি সহজভাবে করে গেছি, লোক দেখিয়ে কোনো কিছুই বাদ দিতে চাইনি। ব্যক্তিগত জীবনটাকেই অন্য সব কিছুর উপর প্রত্যক্ষ করে তোলাই সবচেয়ে আত্মাবমাননা। অনেক দিন ধরে একান্ত মনে কামনা করছিলুম যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আমার বিশেষ বন্ধু কেউ থাকেন, তিনি আমাকে দয়া করুন। কিছু জানি নে, হয়তো দয়াই করেছেন, হয়তো আরও বেশি দুঃখের হাত থেকে রক্ষাই পেয়েছি। এমনতর প্রার্থনা করাই দুর্বলতা। আমার জন্যে বিশ্ব নিয়মের বিশেষ ব্যতিক্রম হবে এমনতর আশা করি যখন মন অত্যন্ত বেশি মূঢ় হয়ে পড়ে। কষ্ট যখন সকলকেই পেতে হয়, তখন আমি যে প্রশ্রয় পাব এত বড় দাবি করবার মধ্যে লজ্জা আছে। যে রাত্রে সমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্ব সত্তার মধ্যে তার অবাধ গতি হোক, আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে। তেমনি নিতুর চলে যাওয়ার কথা যখন শুনলাম, তখন অনেক দিন ধরে বারবার করে বলেছি আর তো আমার কোনো কর্তব্য নেই, কেবল কামনা করতে পারি এর পরে যে বিরাটের মধ্যে তার গতি, সেখানে তার কল্যাণ হোক। সেখানে আমাদের সেবা পৌঁছয় না, কিন্তু ভালোবাসা হয়তো বা পৌঁছয়, নইলে ভালোবাসা এখনো টিকে থাকে কেন? সমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে, আমিও তারই মধ্যে। সমস্তর জন্যে আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে, সাহস যেন থাকে, অবসাদ যেন না আসে,
কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন না হয়ে যায়। যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে।